গাছে অনেক মরিচ ধরছে। বারান্দায় আমার মরিচ গাছ, বেগুন গাছ, বিভিন্ন রকমের গাছ হয়েছে। আজকে আর একটা বারান্দা দেখাবো আপনাদেরকে। এই বারান্দায় প্রচুর মরিচ গাছ আর বেগুন গাছ, আর গাছে এত পরিমাণ মরিচ ধরছে। আর এই মরিচ গাছের কাহিনী শুনলে তো আপনারা হাসবেন। বাজার থেকে মরিচ নিয়ে আসছি ভর্তা খাওয়ার জন্য। ডিব্বায় ঢুকানোর সময় যে দানাগুলা পড়ছে, সেই দানাগুলো আমি টপে আর কি বুনাই দিচ্ছি। মাশাল্লাহ, সেই চারা থেকে এখন আমার গাছে মরিচ ধরছে। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি। এই যে বারান্দার বাইরে টপ দড়ি দিয়ে লাগাই, তারপরে আর গাছে টমেটো পাকছে। টমেটোর কাহিনীও, বাজার থেকে টমেটো নিয়ে আসছে, তার টমেটো ধুয়ে আর কি কাটার সময় বিচে আর কি ডেক্সির ভিতর পড়ছে, সেই পানি আর কি আমি গাছের গোড়ায় দিছিলাম, তো টমেটোর চারা হয়েছে। সেই টমেটোর চারা থেকে এখন টমেটো হয়েছে মাশাল্লাহ। এখন টমেটো পাকছে। আজকে কাইটে নিলাম কয়টা, আমার কাছে তো খুবই ভালো লাগতেছে। এই যে তক্তা দিয়ে দিয়ে বারান্দার এক কোণার ভিতরে সুন্দরভাবে মরিচ গাছ লাগাইছি। আর এই যে আমি এখন পাকা টমেটো কাইটে নেব। আর বেগুন গাছ, মাঝে মাঝে বেগুন দুই একটা হইলে ভর্তা খাওয়া যায়, বা ইলিশ মাছ দিয়ে মানে ভাইজা খাওয়া যায়। আমার কাছে খুবই ভালো লাগে, মানে হাতের জিনিস, নিজে লাগানো জিনিস, সেই গাছের জিনিস যদি আপনি কাইটে খান অনেক মজা, তাই না? আর মানে মনের দিক থেকেও খুব মানে আনন্দ লাগে। তরমুজ কাইটে নিলাম, আজকে বড় একটা তরমুজ নিয়ে এসে আজকে আমি পাবদা মাছ রান্না করব, মানে রাত্রে সন্ধ্যা রাইতে বেন রাইতে খাওয়ার জন্য। এটা আমার জন্য আর ওর আব্বুর জন্য করতেছি, যে বাচ্চারা তো ওই গুঁড়া মাছ খাবে না। পাবদা মাছ টমেটো দিয়ে মাখা মাখা আর কি করব। ঝোলও রাখবো না বেশি, আর একেবারে ঝোল টানাইও ফেলবো না, মানে এভাবে করে আর কি রান্না করব। এভাবে পাবদা মাছ খাইতে মানে আমার কাছে খুবই ভালো লাগে। পাবদা মাছ, ট্যাংরা মাছ, যে কোনো হাঁসরা হুসরা মাছ মানে এইভাবে করে রান্না করলে ভালো লাগে। ভাইজা রান্না করলে ওইটা আমার কাছে ভালো লাগে না। আর ছেলেদের জন্য এই যে মুরগি রান্না করব। মুরগি হলুদের গুঁড়া, রসুন বাটা আর লবণ দিয়ে আর কি মানে মুরগির মাংসটা ভাইজা নিলাম। আলুও ভাবলাম যে তেলের ভিতরে ভাইজা ফেলাই, তাহলে খেতে আর কি একটু ভালো লাগবে, একটু শক্ত শক্ত আর কি হয়ে যায়। যেহেতু সাদা ফার্মের মুরগি, মাংসটা একদম তো মানে নরম তুলতুলে। আর দেখলেন তো ভাজা হয়ে গেছে। এটার ভিতরে এখন আমি সব মশলা দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, গরম মশলার গুঁড়া, তারপরে ধইনার গুঁড়া, মানে মুরগির মাংসের মশলা, মানে যা যা আর কি দেওয়ার মশলা, এটা দিয়ে আর কি ভালোভাবে কষাই ফেলবো। এখানে কষাই একটা টমেটো দিয়ে ফেলবো, যেহেতু মানে মুরগির মাংসে একটা গন্ধ বাসা আছে, টমেটো দিলে একটু ভাল লাগবে আর কি। ছেলেরা খুবই পছন্দ করবে। এটা দুইটা ছেলে আর কি, ওরা সবজি টবজি খাইতে চায় না, ওরা এই মুরগির মাংস দিয়েই ভাত খাবে। কাঁচা মরিচ 4-5টা দিয়ে দিচ্ছি। আর মুরগির মাংসটা একদম মাখা মাখা করে ফেলবো, বেশি ঝোল রাখবো না। আমার এই রান্না বাড়ার ভিডিও আর আজকে বারান্দা বাগানের ভিডিও দেখাইলাম আপনাদেরকে। মানে একটা সময় মানে এরকমের মানে আমি বারান্দার গাছ পছন্দ করতাম না, আর এখন এরকমের হয়েছি বারান্দার গাছ আমার কাছে খুবই ভালো লাগে। ওরা আব্বু মাঝে মাঝে চিলাচিলি করে, মানে মশা আসে ঘরে। আমি বলছি যে না, আমার কাছে খুবই ভালো লাগে বারান্দায় গাছ থাকলে। সকালবেলা যখন বারান্দার দিক তাকায় আমার মানে মনটা একদম শীতল হয়ে যায়, আমার চোখটা জুড়িয়ে যায়। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ।